সুপ্রভাত বন্ধুরা, আজ তোমাদের জন্য আর একটা নতুন গল্প নিয়ে আসলাম। তাহলে শুরু করা যাক। স্যার, আমার স্যালারির টাকাটা দিয়ে দিন। 3 মাস হয়ে গেল স্যার, আপনি আমার মাইনে আটকে রেখেছেন। আমি খুব অসুবিধায় পড়ে যাচ্ছি। আমার মায়ের চোখের অপারেশনের জন্য আমাকে টাকা ধার করতে হয়েছিল। সেই টাকার জন্য রোজ আমার বাড়িতে লোক আসছে। আপনি স্যালারিটা ক্লিয়ার করে দিন। প্রসূনবাবু: এত কথা বলছো কেন? আমি তোমার পরিবার সম্পর্কিত কোনো কথা শুনতে চাই না। তোমার ভুলের জন্য আমার কোম্পানির অনেক ক্ষতি হয়েছে। আমি সেই টাকা তোমার স্যালারি থেকে অ্যাডজাস্ট করব, তারপর স্যালারি। শর্মিলা: স্যার, কিছু টাকা অন্তত দিন, তা না হলে আমাদের মান সম্মান থাকবে না। হঠাৎ চেম্বারের মধ্যে ঢুকলো আকাশ। বাবা, আমার কার্ডে একটাও টাকা নেই। ম্যানেজার বাবুকে কিছু ক্যাশ দিতে বললাম, উনি বললেন দেবে না। ব্যাপারটা কি? তুমি এভাবে আমার হাত খরচের টাকা বন্ধ করতে পারো না। এই সব কিছু আমার দাদুর। আমার ইচ্ছে মতো আমি টাকা খরচ করব। তোমার টাকা বন্ধ করে দেওয়ার কোনো অধিকার নেই। প্রসূনবাবু: এটা অফিস, বাড়ি নয় যে তুমি এভাবে কথা বলছো। দেখতে পাচ্ছ না এখানে বাইরের লোক আছে? আকাশ: তোমার জন্য আমার বন্ধুদের কাছে সম্মান না থাকলে আমি তোমাকেও সম্মান দেব না। শর্মিলা: বাহ, খুব সুন্দর ছেলে আপনার। তবে এটাই স্বাভাবিক, এই রকম হওয়াই উচিত। আমার একটা সামান্য ভুলের জন্য আপনি আমার টাকা আটকে রেখেছেন। আজ আপনার জন্য আমার মায়ের সমস্ত গহনা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যে ব্যবহার আমার সঙ্গে করেছেন সেই রকম ব্যবহার আপনার ছেলে আপনার সঙ্গে করছে। বলে শর্মিলা কেবিন থেকে বেরিয়ে গেল। আকাশ প্রসূনবাবুকে বলল, তুমি ওই মেয়েটার মাইনের টাকা আটকে রেখেছ? কি খারাপ মানসিকতা তোমার! ছি বাবা, ছি। বলে আকাশ রিসেপশনে বসা মেয়েটিকে বলল, শর্মিলার কি টাকা বাকি আছে সেটা হিসেব করে আমাকে পাঠাও, আর সঙ্গে ওর বাড়ির ঠিকানাটাও পাঠিয়ে দেবে। শর্মিলা বাড়ি ফিরতেই তার মা তাকে বলল, কিরে, মাইনে পেয়েছিস? মুখটা ওরকম করে আছিস কেন? আমার জন্যই তোর বিয়ের রাখা সমস্ত গয়নাগুলো নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। শর্মিলা বলল, না মা, ও কথা বলছো কেন? দেখছি কি করা যায়। বেশ কয়েকদিন বাদে আকাশ শর্মিলাকে ফোন করে। হ্যালো, কে বলছেন? আমি আকাশ, প্রসূনবাবুর ছেলে। আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। শর্মিলা ভাবল, এই সুযোগ, দেখা করে যদি টাকাটা আদায় করা যায়। ঠিক আছে, বাড়িতেই আসুন, মা আছেন, আলাপ করে যাবেন। সেই মতো আকাশ শর্মিলার বাড়িতে যায়। ওর মায়ের সঙ্গে আলাপ হয়, একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। এখন আকাশ শর্মিলা প্রায়ই দেখা সাক্ষাৎ করে। আকাশের মনে শর্মিলার সম্বন্ধে একটা ভালোবাসার জায়গা তৈরি হয়। শর্মিলার সঙ্গে কথা না বলতে পারলে অস্থির অস্থির লাগে। একদিন আকাশ শর্মিলাকে বলে, এটা রাখো। শর্মিলা: কি আছে এতে? আকাশ: তোমার মায়ের গয়নাগুলো ছাড়িয়ে নিয়ে এসো। ওগুলো শুধু সোনার গয়না নয়, ওগুলো তোমার মা পরতেন, ওনার ভালো লাগা জড়িয়ে আছে। গয়নাগুলো ফিরিয়ে আনলে উনি খুব খুশি হবেন। শর্মিলা টাকাটা হাতে নিয়ে নিজের প্রাপ্য হিসাব মতো নিয়ে বাকিটা আকাশকে দিয়ে বলল, এগুলো রাখো, এত টাকা আমার লাগবে না, পরে যদি লাগে তাহলে চেয়ে নেব। এরপর থেকে শর্মিলা আর আকাশের ফোন তুলতো না, দেখাও করতো না। বেশ কিছুদিন একসাথে গল্প করা ঘোরাফেরার ফলে যদিও
শর্মিলার পক্ষে আকাশকে ফিরিয়ে দেওয়া বেশ অসুবিধা হচ্ছিল। তবুও প্রসূনবাবুর অপমানের কথা শর্মিলা ভুলতে পারছিল না। শর্মিলা ফোন ধরছে না বলে একদিন আকাশ শর্মিলার বাড়ি চলে আসে। কি গো, কি ব্যাপার, ফোন তুলছ না কেন? শর্মিলা বলল, প্রয়োজন ফুরিয়ে গেছে। আকাশ, মানে? শর্মিলা, মানে আমার প্রাপ্য টাকাটা আমার দরকার ছিল, সেটা আমি পেয়ে গেছি। তোমার বাবার জন্য আমাদের অনেক অপমানিত হতে হয়েছে, আজ সেটা ফিরিয়ে দিলাম। আর তাছাড়া সেদিন অফিসে তোমার যা ব্যবহার দেখেছি, সেটা মানুষ চেনার পক্ষে যথেষ্ট। কেউ নিজের বাবার সঙ্গে এরকম ব্যবহার করে? আমি তো ভাবতেও পারি না। আর তুমি কি কাজ করো? কিছুই তো করো না, সারা দিন আড্ডা মেরে মেরে সময় কাটাও আর বাবার পয়সার মজা করে বেড়াও। কোনোদিন রোজগার করে দেখেছো? তোমার মতো ছেলেদের সঙ্গে প্রেম, ভালোবাসা, বিয়ে, পাগল নাকি? আগে ভদ্রতা শেখো, নিজের পায়ে দাঁড়াও, তারপর এসব ভাববে। দিন বাদে বাড়ির থেকে আমার বিয়ে দিয়ে দেবে। আকাশ, আমার বাবা ভুল করেছে বলে সেই শাস্তি তুমি আমাকে দেবে? আমি তো তোমায় খুব ভালোবাসি, আমি কিভাবে তোমার ছেড়ে থাকবো শর্মিলা? শর্মিলা বলে, আমার কাজ আছে, তুমি এখন আসতে পারো, বলে ভেতরে চলে যায়। আকাশ কিছুক্ষণ অপেক্ষা করে বাড়ি চলে আসে, কিন্তু শর্মিলার প্রতিটি কথা আকাশের মাথায় ঘুরতে থাকে। ভাবে, সত্যি তো আমি নিজে কিছুই করি না, আমার কিছু একটা কাজ করার দরকার। বাবা কয়েকবার বলেছিলেন ব্যবসা দেখতে, কিন্তু আমি রাজি হইনি। আজ থেকে আমি অফিস যাব, পারিবারিক ব্যবসায় মন দেব, নিজেকে অন্যের উপযুক্ত করে তুলে তবেই কারোর দায়িত্ব নেবার অঙ্গীকার করা উচিত। এই ভাবনাগুলো আকাশকে বদলে দিল। এদিকে শর্মিলার বিয়ে ঠিক হয়ে যায় পলাশের সঙ্গে। ওরা মার্কেটিং করতে মার্কেটে এসেছে। হঠাৎ সেখানে আকাশের সঙ্গে দেখা। আকাশ শর্মিলাকে দেখে বলল, শর্মিলা, আমি এখন ব্যবসা করি, নিজেকে তোমার মতো করে তৈরি করেছি। এবার তুমি আমায় বলো যে তুমি আমায় ভালোবাসো। আকাশের কথাগুলো শুনে পলাশ অবাক হয়ে গেল। বলল, শর্মিলা, উনি কি বলছেন? তুমি চেনো ওনাকে? শর্মিলা পলাশকে বলল, চলো আমরা বাড়ি যাই, বলে সেখান থেকে বাড়ির দিকে রওনা দিল। রাস্তায় শর্মিলা পলাশকে সমস্ত কথা বলল। পলাশ বলল, দেখো শর্মিলা, বিয়ে সারা জীবনের সম্পর্ক। হঠকারিতা বা আবেগের বশে সিদ্ধান্ত নিলে তোমার, আমার আর আকাশের তিনজনেরই জীবন নষ্ট হবে। আমার মনে হয় তুমি আকাশকে ভালোবাসো। যদি সেটা ঠিক হয় তাহলে আমি তোমার বাড়িতে কথা বলবো। শর্মিলা বলল, কি বলবে? আমার মা আকাশকে পছন্দ করেন না, ওনারা রাজি হবেন না। পলাশ বলল, আমি তোমার মাকে বলবো, আমার এই মুহূর্তে বিয়ে করার একটু অসুবিধা আছে। তারপর সময় বুঝে তুমি মাকে বুঝিয়ে বলো। আকাশ তোমাকে ভালোবাসে বলে ও নিজেকে তোমার উপযুক্ত করে গড়ে তুলেছে। সত্যিকারের ভালোবাসা উপেক্ষা করলে সারা জীবন আর ভালোবাসা পাওয়া যায় না। আর ওর বাবার উপরে রাগের কারণে ওকে শাস্তি দেওয়া তোমার ঠিক হবে না। তুমি ওর সঙ্গে যোগাযোগ করে একটা সুন্দর জীবন শুরু করো, সঙ্গে বন্ধু হিসেবে আমার ভালোবাসাও রইল। বন্ধুরা, গল্পটা নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে কমেন্ট করে জানিয়ে তো শর্মিলার বসের নাম কি ছিল? এই ধরনের আরও গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর গল্পটা তোমার বন্ধুদের শোনার জন্য তাদেরও শেয়ার করে দিও। ধন্যবাদ।